সরকারি কাজ এখন তো বেশিরভাগই অনলাইনে। যে ভর্তুকিগুলো পাওয়া যায় ব্যাংকে, যে ডাইরেক্ট টাকা ঢোকে, যে ডিবিটি স্কিম যেগুলো আছে, এইগুলো অনলাইনে করতে গেলে আপনাদের করতে হবে এই পোর্টাল UMANG umang.gov.in। এটা মনে রাখবেন, umang.gov.in। এটা মোবাইল থেকেও করতে পারেন, ডেস্কটপ ল্যাপটপ থেকেও করতে পারেন। মোবাইল থেকে করলে, ব্রাউজার দিয়ে করলে ডেস্কটপ ভার্সানটা অন করে নেবেন। এছাড়া উমাং অ্যাপ আছে, সেই মোবাইলে অ্যাপ ডাউনলোড করেও করতে পারেন। এইখানে প্রথমে আসবেন, আসার পরে দেখুন এইখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, আর তারপরে তলায় দেখুন এখানে লগ ইন উইথ ওটিপি রয়েছে। এমপিন একটা আছে, এন্টার এমপিন। এমপিন অনেকেরই মনে নাও থাকতে পারে, যদি মনে থাকে এমপিন থেকে করবেন, আর না হলে লগ ইন উইথ ওটিপি করবেন। এই নিচেই আছে লগ ইন উইথ ওটিপি। আর যদি রেজিস্টার করা না থাকে, বেশিরভাগেরই রেজিস্টার করা থাকবে না। রেজিস্টার করা না থাকলে তার নিচেই দেখুন নিউ অন উমাং রেজিস্টার হেয়ার, এখান থেকে রেজিস্টার করে নিতে হবে। এখান থেকেই আপনারা আধার কার্ড, ব্যাংক লিঙ্ক, আধার সিডিং, এইসব কাজগুলো করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন, এই সব করতে পারবেন। তাহলে সরকারি স্কিমের সব টাকা ঢুকতে আপনার কোনো অসুবিধা হবে না। রেজিস্টার হেয়ার করলে আপনাকে আপনার স্টেট জানতে চাইছে। আপনি আপনার স্টেট যেটা আছে এই ড্রপ ডাউন মেনু থেকে আপনার স্টেট সিলেক্ট করে দিয়ে দেবেন। বুঝতে পারলেন? স্টেট সিলেক্ট করে দিয়ে দেবেন। তারপরে আই এগ্রিতে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করবেন। তারপরে দেখুন মেসেজ হলো যে আপনার মোবাইলে একটা ওটিপি গেছে। মোবাইলের ওটিপিটা এখানে বসাতে হবে। সেই মোবাইলটা অবশ্যই কাছে রাখবেন। যেই মোবাইলটা, এই মোবাইল নাম্বারটা যেন আপনার আধারের সাথে লিঙ্ক থাকে, ব্যাংকের সাথে, ব্যাংকেও যেন মোবাইল নাম্বারটা দেওয়া থাকে। এইটা অবশ্যই রাখবেন যে যেই ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে যেন মোবাইল নাম্বার দেওয়া থাকে, এবং আধার কার্ডেও যেন এই মোবাইল নাম্বারটা থাকে। সেই মোবাইল নাম্বারটা দিয়েই আপনারা করবেন। তারপরে ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি করবেন। তারপরে হয়ে গেলে আপনাকে এখানে এমপিন একটা সেট করতে হবে। এখানে আপনার ওটিপি ভেরিফাই হয়ে গেল, এখানে একটা এমপিন বসাবেন, সেটা লিখে রাখবেন। সেই এমপিনটাই দিয়ে ভবিষ্যতে আপনাকে লগ ইন করে সমস্ত কাজগুলো করতে হবে অনলাইনে। তাহলে আপনার টাকা পয়সা সমস্ত কিছু ঢুকে যাবে ব্যাংকে। ব্যাংক চেঞ্জ করতে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করার থাকলে করতে পারবেন। এবারে এমপিনটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। একটা 6 সংখ্যার একটা এমপিন দেবেন, এবং সেটাকে অবশ্যই কোথাও লিখে রাখবেন যেন ভুল না হয়। মোবাইলে কোথাও লিখে রাখবেন, অথবা কাগজে কোথাও লিখে রাখবেন। এমপিন দেওয়া হয়ে গেল। এরপরে দেখুন আপনার এবারে তখন আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছেন। আপনি এমপিনটা যেই আপনি সেট করে নিলেন, দেখুন আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছেন। এইখানে সমস্ত কিছু দেখাচ্ছে। এইখানে দেখুন জেনারেল সার্ভিসের মধ্যে আধার সিডিং একটা অপশন অ্যাকাউন্ট ডিটেলস। এই আধার সিডিং এর মধ্যে
ক্লিক করলে দেখুন বাঁদিকে একটা অপশন এলো আধার সিডিং ডিসেডিং। এনপিসিআই এর মধ্যে, এনপিসিআই পোর্টালের মধ্যে একটা অপশন এলো আধার সিডিং অ্যান্ড ডিসিডিং। এইখানে ক্লিক করলেই দেখুন আপনার আধার নাম্বার দিয়ে এই সিডিং এ টিক করলেই আপনার ব্যাংক ডিটেলস দিতে হবে। এখানে এখানে আপনি ফ্রেশ সিডিং করবেন না আপনি মুভমেন্ট মানে এক ব্যাংক থেকে এক ব্যাংকের মধ্যে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে করবেন নাকি এক ব্যাংক থেকে সম্পূর্ণ অন্য ব্যাংকে করবেন, তিনটে অপশন রয়েছে। আর এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেবেন। মানে আরেকবার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে এখানে ক্যাপচা দিয়ে সাবমিট করলেই আপনার নতুন সিডিং হয়ে যাবে, অথবা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাইলে সেটা হয়ে যাবে। আর এইটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এই ডিবিটি না থাকলে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এইটা করা না থাকলে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা বা অন্যান্য স্কিমের টাকা কিন্তু ঢুকতে অসুবিধা হবে বা ঢুকবে না। কাজেই এই ডিবিটিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন যে করানো আছে কিনা। করানো থাকলে ভালো, যদি চেঞ্জ করতে চান ব্যাংক চেঞ্জ করতে পারবেন, যদি করানো না থাকে তাহলে অবশ্যই এটা ডিবিটি এইটা এখান থেকে উমং পোর্টালের মধ্যে থেকে এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এখান থেকে আপনারা এই কাজটা অবশ্যই করিয়ে নেবেন। তাহলে অন্নপূর্ণা ভান্ডারে নতুন পোর্টাল চালু হলে তখন আপনারা অ্যাপ্লাইটা করে দেবেন। এরপরে দেখবেন যে উমং পোর্টালের এইখানে সার্চ অপশান আছে, সেখানে আপনারা সার্চ করবেন এনপিসিআই। এখানে দেখুন বাঁদিকে আপনার দেখাচ্ছে আধার ম্যাপ স্ট্যাটাস, আর তার উপরে একটা দেখাচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস। অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে আপনার আধার নাম্বারটা বসাবেন। সাবমিট মারলে একটা ওটিপি যাবে আপনার আধার লিঙ্ক মোবাইলে, ওটিপিটা বসাবেন। তারপরে কনফার্মে ক্লিক করবেন। দেখুন এখানে কোন অ্যাকাউন্ট আপনার দেওয়া রয়েছে, আধার নাম্বারের লাস্ট 4টে ডিজিট দেওয়া আছে, ব্যাংকের নাম দেওয়া আছে, ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 4টে ডিজিট দেওয়া আছে। এবং আপনার নাম দেওয়া আছে পুরো। তাহলে আপনি বুঝতে পারলেন যে আপনার কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, কোন ব্যাংকের কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, এটা আপনার দেওয়া রয়েছে। আরেকটা দেখুন তার তলার অপশন আধার ম্যাপ স্ট্যাটাস, এটা অ্যাকাউন্ট ডিটেলস দেখলেন, এবার আধার ম্যাপ স্ট্যাটাস। এইখানেও আধার ম্যাপ স্ট্যাটাস দেখতে গেলে আপনার আধার নাম্বারটা দিতে হবে, আবার ওটিপি আসবে। ওটিপি বসিয়ে কনফার্মে ক্লিক করবেন। দেখুন আধার ম্যাপ স্ট্যাটাস আপনাকে দেখাচ্ছে এনাবেল ফর ডিবিটি। দেখুন দেওয়া আছে এনাবেল ফর ডিবিটি, মানে আপনি ডিবিটি এনাবেল করা রয়েছে। আধার ম্যাপ স্ট্যাটাস, ব্যাংকের নাম দেওয়া আছে, তাহলে এখানে দুটো ইম্পর্টেন্ট জায়গা দেখে নেবেন, অ্যাকাউন্ট ডিটেলস এবং আধার ম্যাপ স্ট্যাটাস।
এই দুটো এখানে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এখান থেকে এবার বেরিয়ে যাবেন। তাহলে কি দেখলেন যে আধার এই সার্ভিসের মধ্যে উমং পোর্টালে সার্ভিসের মধ্যে আপনি উমং পোর্টালে গিয়ে আপনি সার্চ, যে ওপরে সার্চ বাটনটা যেটা আছে ওখানে এনপিসিআই সার্চ করবেন। করার পরে আপনার ইম্পর্টেন্ট জিনিস যেগুলো, তিনটে জিনিস, এক নম্বর হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস।